নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক 42। দশৈরতৈ কুলাঘ্নানাং বর্ণশঙ্কর কারকৈ উৎসাদ্যন্তে জাতিধর্মা কুলধর্মাচ্চ শাশ্বতা। দোষই দোষের দ্বারা, এতই এই সমস্ত কুলঘ্নাম কুলনাশকদের, বর্ণশঙ্কর অর্থাৎ অবাঞ্ছিত, সন্তানাদি কারকই, অবাঞ্ছিত সন্তানাদি, বর্ণশঙ্কর অর্থাৎ অবাঞ্ছিত সন্তানাদি কারকই, কারণ উৎসাদন্তে বিনাশপ্রাপ্ত হয় জাতি ধর্মা, জাতির ধর্ম, কুল ধর্মা, কুলের ধর্ম, চ ও শাশ্বতা সনাতন। অনুবাদ: যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুল ধর্ম বিনাশপ্রাপ্ত হয়। তাৎপর্য: সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে, তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা। তাই সমাজের দায়িত্ব জ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের ধারা ব্যাহত হয়, তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ, এবং যারা তাদের অনুসরণ করে তারা অবধারিতভাবে চরম বিশৃঙ্খলতার মধ্যে পতিত হয়। শ্লোক 43। উচ্ছন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাসো ভবতি তনুশুশ্রম। উচ্ছন্ন অর্থাৎ বিনষ্ট, কুলধর্মানাম যাদের কুলধর্ম আছে তাদের, মনুষ্যানাম সেই সমস্ত মানুষের, জনার্দন হে কৃষ্ণ, নরকে নরকে, নিয়তম অর্থাৎ সর্বদা, ব্যাস অবস্থিতি, ভবতি হয়, ইতি এভাবে, অনুশুশ্রম আমি পরম্পরা ক্রমে শ্রবণ করেছি। অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরা ক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। তাৎপর্য: অর্জুনের সমস্ত যুক্তি তর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। সেটি প্রকৃত জ্ঞান লাভের পন্থা। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে শিক্ষা লাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতকগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয়। যেসব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে, তার জন্য এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। ধন্যবাদ।